হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। যদি কারো ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রাখি পূর্ণিমার দিন, তো সব বোনেরা সব দাদাদেরকে রাখি পরাবে। তো আমিও এখানে গোপাল ঠাকুরের জন্য একটা রাখি এনেছি, রাখি পরিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বছরই গোপাল ঠাকুরকে রাখি পরানো হয়, তো এবছরও তেমন রাখি পরিয়ে দিচ্ছি। বিয়ের আগে তো ভাইদের দাদাদেরকে রাখি পরাতাম, তো বিয়ের পর থেকে আর সেরকমভাবে যাওয়া হয় না, রাখির দিনে রাখি পরানো হয় না। তো আমার এখানে গোপালটা দেখুন খুব ছোট, তো রাখি পরাতে একটু অসুবিধা হচ্ছে, তো যা হোক করে একটু হাতে জড়িয়ে পরিয়ে দিচ্ছি। তো গোপাল ঠাকুরটাকে রাখি পরিয়ে দিই। আর আমার ছেলে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছে যে মা আমাকে বনু রাখি পরাবে না। তো বনু বলতে ওর পিসির মেয়ের কথা বলা হচ্ছে। ওর পিসির মেয়ে মানে এবছরে আসতে পারেনি, কেননা ওর পিসির অফিসের কাজের জন্য আসতে পারিনি, তো ওর বোনও আসতে পারিনি সেই জন্য। যাই হোক, আর এক পিসিরা ওর মানে ওর বাবাকে রাখি পরানোর জন্য ডেকেছে। তো আর এক পিসি বলতে ওর বাবার মাস্তুতো বোন দিদি ডেকেছে রাখি পরাবে বলে। তো প্রত্যেক বছরই পড়াই, তো সেরকম এবছরেও পড়াবে বলে ডেকেছে। তো তার সাথে সাথে আমাকে আর ছেলেকেও ডেকেছে। তো ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আসতে হবে, কেননা রাতের বেলায় রাখি পরানো হবে। ওরা অফিস থেকে আসবে, আর ওর বাবাও তো অফিসে গেছে। তো আরও দুই ভাই আছে, তারাও অফিসে গেছে। সবাই অফিস থেকে এলে তারপরে রাখি পরানো হবে। তো চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে, আর তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। করে নিয়ে সন্ধেবেলা তো ছেলেকে নিয়ে বেরোবো। তো ওর বাবা বলেছে যে সাইকেল না নিয়ে যেতে। তো ওর বাবা অফিস থেকে বাড়িতে আসবে, এসে গা হাত পা ধুয়ে গাড়ি নিয়ে যাবে। তো আমরা তাই জন্য হেঁটে চলে যাব, আসার সময় একসঙ্গে চলে আসতে পারবো। তো চলুন, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে ছেলেকে রেডি করব। এখন সন্ধ্যে 6টা বাজতে যাই, তো আমি আর ছেলে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে এবার রেডি করাই। ও তো সেই সারা দুপুর না ঘুমিয়ে মানে আমাকে বিরক্ত করছে যাবে বলে তাড়াতাড়ি। তো চলুন এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে কথা বলবো। বনু এসছে? বনু তো আসেনি। ছুটি কি ছুটি পেয়েছি যে বনু এসছে? বনু কি এসছে? বনু এলে তার বনু রাখি করাচ্ছে। কি করে জানবো? মিঠাইয়ের মা তো বলেছে বাবাকে রাখি পরাবে, কিন্তু চল মিঠাই যদি আসে মিঠাইও নিশ্চয়ই পরাবে। আচ্ছা, মিঠাই যদি আসে মিঠাই পরাতে বলবো। আচ্ছা ঠিক আছে, মিঠাইকে বলবো রাখি পরাতে। রাখি পরার জন্য এত দেখছেন কিরম বায়না করছে রাখি পরার জন্য। ও সকাল থেকে এইভাবে বায়না করে যাচ্ছে রাখি পরার জন্য। তো অসুবিধে কিছু নেই, ওর মাস্তুতো বোন আসবে, তো ওর মেয়ে আছে রাখি পরাতে পারবে। তো ও যদি রাখি পরায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে রাখিটা পরতেই পারবে। তো কথা বলতে বলতে চলে এসেছি মাসির বাড়ির সামনে। তো বেশি দূর ছিল না, মল্লিক বাজারের কাছেই ছিল। তো মাসির বাড়ির কাছে চলে এসেছি, আর এখনও মানে কেউ এসে পৌঁছায়নি, সবাই এখন ডিউটিতে। তো আমি আগেই এসেছি, তো আমি আগে এসে ঘরে ঢুকেছি। আর এখানে এসে তো আর এক বোনকে পেয়ে গেছে। তো এটা মাসির জায়ের নাতনি। তো মাসির জায়ের নাতনি মানে এও সম্পর্কে আর এক বোন হয়। তো চলুন, এরা রাখি পরিয়ে নিচ্ছে, আর ছেলের তো মনের আশা পূর্ণ হলো প্রথম, তো রাখি পরানোর জন্য। তো এখন ওরা এখন মানে খেলতে শুরু করে দিয়েছে, বেশ ওর মজাই লাগছে, খেলার জন্য খুব আনন্দ করছে এখানে। এখনও আর একজন ওদের সঙ্গী আসেনি এখনও। তো ও এলে তো আরও লাফালাফি বেড়ে যাবে। তো এখন এর সঙ্গে প্রথম আলাপ, তাতেই দেখুন দেখে মনে হচ্ছে যেন কত চেনা। তো প্রথম আলাপেই ওদের মনে হচ্ছে গল্প করছে, দেখুন কত। প্রচ্ছন্না দাস। কোন ক্লাসে পড়ো তুমি? এদিকে আর একজনে চলে এসেছে। তো এবারে আমার ছেলে তো কখন থেকে মিঠাই কখন আসবে মিঠাই কখন আসবে করছিল। তো এখন মিঠাই চলে এসেছে, দেখুন ওর আনন্দ। তো খেলার সঙ্গীটা একটা বেড়ে গেল, এবারে লাফালাফিটাও আর একটু বেড়ে যাবে। তো একসঙ্গে এবারে সবাই লাফালাফি আনন্দ করবে। তো সবাই একসঙ্গে হলে যেটা হয়। আর দেখুন এরা লুকোচুরি খেলছে, আর এদিকে এবারে যতক্ষণ না ডাকা হবে তো তখন আসবে না, তো তাই জন্য তাড়াতাড়ি করে ডাকা হচ্ছে যে রাখিটা পরানোর জন্য। তো এবারে রাখি পরাতে আসছে, তো রাখি পরাচ্ছে এখন ছেলেকে। আর এদিকে বড়দেরও রাখি পরানো শুরু হয়ে গেছে। তো বড়রাও রাখি পরাচ্ছে, এদিকে এই যে রাখি পরিয়ে নিচ্ছে সবাইকে। এখন প্রথম বড় দিদি রাখি পরাচ্ছে সবাইকে।
আমরাও এবারে আনন্দ করি, আপনারাও এবারে। আজকে এই দিনটা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সকল ভাই বোনেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো যদি কারোর ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন এখনকার মতন টাটা সবাইকে।